কিছু সিন্ডিকেট চক্রের নাম বলে যাই, এগুলা হয়তো বা ধামাচাপা হয়ে যাবে। কারণ হলো বড় বড় সিন্ডিকেট চক্রের মধ্যে এরকম ছোট ছোট যে সিন্ডিকেট চক্রগুলো আছে, যারা সফট কর্নারকে কাজে লাগিয়ে, নারী উদ্যোক্তা সফট কর্নারকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে, এরকম দুইটা প্রতিষ্ঠানের কথা আমি বলি। প্রথম হলো ই ক্যাব, আর একটা হলো উইমেন অ্যান্ড ই কমার্স ট্রাস্ট। এই দুইটা প্রতিষ্ঠান একদম সিন্ডিকেট চক্রে একদম দুর্নীতিবাজদের ভরা। প্রথম যে ই ক্যাবের সাবেক প্রেসিডেন্ট ছিল রাজীব আহমেদ, পরবর্তীতে প্রেসিডেন্ট হয় শমী গাইসার। এই দুজন আছে। আবার আরও দুজন আছে, যেটা হলো পলক এবং পলকের স্ত্রী মনিকা। আরও কয়েকজনের নাম বলতেছি আমি, সেটা হলো এক হলো রাজীব আহমেদ, দুই হলো নিশা, তিন হলো কাকলি তালুকদার। পুরা চক্রটা কিভাবে কাজ করতো এটা আমি সংক্ষেপে একটু আলোচনা করি। প্রথমে তারা হলো বিভিন্ন প্রোগ্রাম দিত, তারপরে সরকারি অনুদান পাশ করাইতো পলকের মাধ্যমে, পলকের স্ত্রীর মাধ্যমে কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিত। আমি একটা প্রোগ্রামের কথা বলতেছি। একবার তারা 2000 নারী উদ্যোক্তাকে সহযোগিতা করার একটা প্রোগ্রাম হাতে নেয়, যেখান থেকে আমি প্রমাণ পেয়েছি যে প্রত্যেকের কাছ থেকে, প্রত্যেকটা নারী উদ্যোক্তাদের কাছ থেকে আবার 13,000 টাকা করে কেটে নেয়। এই 13,000 টাকা করে কেটে নিয়ে 2000 গুণ দিয়ে 13,000 কত হয় এটা আপনি দেখেন, অঙ্কে মিলাই দেখেন। এরকম তারা বিভিন্ন সার্টিফিকেট দেওয়ার নামে বিভিন্ন প্রোগ্রাম দিত, টাকা হাতিয়ে নিত। সাবস্ক্রাইবারের নামে, মানে হলো উইতে যে অফিসিয়াল গ্রুপ আছে, ওই গ্রুপে যখন নাকি পোস্ট করবেন, সেই পোস্ট করার জন্য আপনাকে টাকা দিতে হতো সাবস্ক্রাইবারের নামে। ওইটা আবার 3 মাস পর পর, 6 মাস পর পর রিনিউ করা লাগতো। নারী উদ্যোক্তাদের ওয়েবসাইট বানিয়ে দেওয়ার নামে তারা 5,000 4,000 করে টাকা নিত, যেটার আজ পর্যন্ত আমি একজন নারীকে দেখিনি তাদের মাধ্যমে কোনো ওয়েবসাইট বানাতে পেরেছে। বিভিন্ন গ্রুপের সাথে কোলাবোরেশন করে ওনারা বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করতো। আর টাকাগুলা নিত, চাঁদাগুলা নিত হলো এই নারী উদ্যোক্তাদের কাছ থেকে, এবং সরকারি অনুদানও তারা পাইতো। নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করে এই ওয়ার্ডটাকে তারা কাজে লাগিয়ে প্রত্যেক জায়গায় একটা সফট কর্নার তৈরি করতে পারতো, যার মাধ্যমে তারা এই কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বিগত কয়েক বছরে। বিশেষ করে প্যান্ডেমিকের সময়, করোনাকালীন সময় এবং তার পরবর্তী সময়ে এদের দুর্নীতি আরও ব্যাপক আকারে ধারণ করে। এইভাবে বিভিন্ন এই চক্রটাকে যদি না ধরা যায়, পরবর্তীতে যারা নারী উদ্যোক্তা আছে এরা একদম বিহবল হয়ে যায়। প্রত্যেকটা জায়গা থেকে এই ওয়ের ব্যাপারে কথা বলেন। এই নারী উদ্যোক্তা ট্যাগটাকে কাজে লাগিয়ে ওরা এই বছরকে বছর, মাসের পর মাস, বছরের পর বছর কত কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এই দুর্নীতি, এই সিন্ডিকেট চক্রটাকে অবশ্যই ধরা প্রয়োজন।